আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল রবিবার 1 সেপ্টেম্বর নাগাদ দেশের উত্তরের কয়েকটি জেলার উপর দিয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া বঙ্গোপসাগর বুকে তৈরি হওয়া নিম্নচাপটি এই মুহূর্তে কোন দিকে আগাচ্ছে, নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলমান আবহাওয়ার পরিস্থিতি, দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, বৃষ্টির কোনো ধরনের দেখা নেই। যশোর থেকে শুরু করে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া সহ চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, তবে পাহাড়ি অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আজ রাতে আবার পাহাড়ি এলাকার দিকে কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার, মূলত রবিবার 1 সেপ্টেম্বর নাগাদ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি আপনাদেরকে লাইভ ট্র্যাকের মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আলিপুর দুয়ারের দিকে মেঘ তৈরি হতে পারে, সাথে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। এখানে দেখুন সবুজ কালার, এই যে এখানে হলুদ কালারের মেঘ কিন্তু তৈরির আভাস কিন্তু উঠে আসছে আলিপুর দুয়ার এবং কোচবিহার, এদিকে মাথাভাঙ্গা এলাকা এবং এদিকে পালাকাটা এই এলাকার দিকে খালচিনি অঞ্চল এবং বীরপাড়া, ধূপগুড়ি এবং জলপাইগুড়ি এবং এদিকে দেখুন এই এলাকার দিকে মেঘ তৈরি হতে পারে, সাথে এখানে দার্জিলিং সহ উত্তরের আরও কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে রংপুর বিভাগের উপর বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাতের তেমন আভাস নেই, বৃষ্টিপাত কিন্তু নেই। আগামী 24 ঘন্টা এখানে রংপুর উত্তরে কিছু কিছু এলাকায়, এখানে গঙ্গাচড়া, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এখানে এই এলাকা জুড়ে এবং এদিকে দেখুন বুরঙ্গামারি, এখানে ঘুরিপুর, ধুবুড়ি এই এলাকার দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এরপর আবারও দেখুন মেঘ কিন্তু হালকা হচ্ছে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এবং কুড়িগ্রাম এবং আলিপুরদুয়ার উত্তরের কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো এই হচ্ছে আগামী 24 ঘন্টার আপডেটের বৃষ্টি। এবং যদি আমরা একটু দেখি, এখানে দক্ষিণ অঞ্চলে দেখি আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, দেশের উপর তেমন শক্তিশালী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দেখুন এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া এখানে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং সোমবার 2 সেপ্টেম্বর নাগাদ এখানে বরগুনা এবং এখানে হলুদ কালার, এখানে যে সবুজ কালার মেঘ দেখতে পাচ্ছেন, এখানে কিছুটা মেঘ জমা হয়ে সন্দ্বীপ অথবা রামগতি সবটুকু এলাকায় নেই, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু এলাকা জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরের আপডেটটা যদি আমরা দেখি, নিম্নচাপটি কিন্তু এটি ধীরে ধীরে প্রায় বিশাখাপট্টনমের যে উপকূলীয় অঞ্চলে চলে আসছে। এটি সরাসরি দেখুন বিজয়বাড়া সহ এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সমুদ্র কিন্তু খুবই উত্তাল রয়েছে, আর এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে থাকে, এর কোনো ধরনের প্রভাব কিন্তু বাংলাদেশের উপর পড়বে না, কোনো ধরনের উপকূলীয় অঞ্চলে কিন্তু পড়বে না। এটি সরাসরি ভারতের এই অঞ্চলে কিন্তু তাণ্ডব চালাতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের উপর কোনো ধরনের দুর্যোগ বলতে কিছু নেই। তবে বাংলাদেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে, আগামীকালও বেশ কিছু এলাকায় ব্যবসা ঘুমট গরম থাকার সম্ভাবনা রয়েছে।